জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র দোল পূর্ণিমা। আজকের এই ভিডিওটি রয়েছে পবিত্র দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা যাকে বলা হয়। তো এই ফাল্গুনী পূর্ণিমার দিন পালিত হচ্ছে দোল পূর্ণিমা। ফাল্গুন মাসের পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তারপর আবার ফাল্গুনী পূর্ণিমা মানে দোল পূর্ণিমার বিশেষ তিথি। আর এই দিনেই পালিত হচ্ছে মহাযোগের চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সনাতন ধর্মে গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় আর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ঘটে। গ্রহণের সময় রাহুর প্রভাবে পৃথিবীতে অশুভ শক্তির পরিমাণ অত্যন্তই বেড়ে যায় এবং মহা শক্তিশালী এক শক্তি বিরাজ করে এই পৃথিবীতে তখন। এই কারণে সুতো থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে। হিন্দু উৎসব এবং আচার অনুষ্ঠান অনুসারে ফাল্গুনী পূর্ণিমাকে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ও বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই শুভ দিনে সত্যনারায়ণের পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা শ্রবণ করেন, তাহলে ভগবান শিবের কৃপায় ও শ্রীবিষ্ণুর আশীর্বাদে তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। ফাল্গুনী পূর্ণিমা এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল যোগে আপনারা এই দুইটি গাছের মূল দিয়ে বা দুইটি গাছের শিকড় দিয়ে যদি আপনারা এই জায়গায় ধারণ করতে পারেন, তাহলে যে কোনো সমস্যা নিমিষেই মিটে যাবে। যদি ফাল্গুনী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের এই বিশেষ সময়ে এই দুইটি গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন, তা অত্যন্তই শুভ ও কার্যকর বলেই মনে করা হয়। এই শুভ দিনে যদি আপনারা এই চন্দ্রগ্রহণের সময় যদি এই গাছের মূল ধারণ করতে পারেন, অত্যন্তই শুভ হবে আপনার জন্য। বিশেষ করে আপনারা যে কোনো কর্মের সাফল্য লাভ করতে পারবেন, পূর্ণ হবে আপনার মনস্কামনা, মনোবাসনা। এবং যদি আপনার জীবনে সকল অশুভ থেকে থাকে, তা বলা হয়েছে সমস্ত অশুভ আপনার জীবন থেকে নিমিষেই দূরীভূত হয়ে যাবে। আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, সেই কাজ খুব সহজেই সম্পূর্ণ হবে। পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে এবং প্রত্যেকটি কাজে সাফল্য অর্জন করতে পারবেন। তাও অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই চন্দ্রগ্রহণ অর্থাৎ দোল পূর্ণিমার দিন। 3 মার্চে পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমা মঙ্গলবারে পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তারই সাথে ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই শুভ যোগে অবশ্যই আপনারা এই শুভ সময়ে আপনারা এই দুইটি গাছের মূল ধারণ করুন। অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করুন আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব লিখে দিতে একদমই ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। 3 মার্চ পালিত হচ্ছে চন্দ্রগ্রহণ আর এই দিনেই পবিত্র দোল পূর্ণিমা, আবার গৌর পূর্ণিমাও বলা হয় এই দিনটিকে। অত্যন্তই মহাজাগতিক ও এই মহাযোগে দোল পূর্ণিমার উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তার আগের দিন পালিত হচ্ছে হোলিকা দহন। এই শুভ দিনে অবশ্যই আপনারা ব্রতটি পালন করবেন। বিশেষ করে ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পূজা করবেন। বিশ্বাস করা হয় যে
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যদি আপনারা সত্যনারায়ণের পূজা অর্চনা করেন তাহলে অবশ্যই বিশেষ করে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য, ইতিবাচক আবেগ এবং ভাগ্যের দ্বার খুলে যাবে। হিন্দু পুরাণ অনুসারে ফাল্গুনী পূর্ণিমা পিতৃপক্ষের শ্রদ্ধার সূচনা হয়। এই বছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসকে বছরের সবচেয়ে শুভ মাসগুলির মধ্যেই একটি এবং একাদশ মাস বলা হয়েছে। তাও অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। এই শুভ দিনটি ফাল্গুনী পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী বিষ্ণুর সকল ভক্তদের জন্য অত্যন্তই শুভ হতে চলেছে। তাদের কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে এই বিশেষ দিনে। যদি কেউ ফাল্গুন মাসের পূর্ণিমায় ব্রত পালন করে ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পূজা অর্চনা করে এই ফাল্গুনী পূর্ণিমার তিথিতে শ্রীমদ্ ভগবত গীতা দান করে তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। সোনার সিংহাসন স্থাপন করে উপহার হিসাবে দান করুন, তাহলে সে পরম দিব্য গণতব্য লাভ করবে। বরাহ পুরাণে বলা হয়েছে, শ্রী নারায়ণ ব্রহ্মাকে বললেন, হে সাধু ব্রাহ্মণ, আমার সকল উৎসবের মধ্যে শ্রীমদ্ ভগবতের আবির্ভাব উৎসবই শ্রেষ্ঠ। আমি এমন ব্যক্তিদের দ্বারা বশীভূত হই যারা ভক্তি ও প্রেমের সাথে উৎসবের সময় পোশাক, অলংকার, ফুল, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করে এবং সাজায় এবং পূজা অর্চনা করে। যেমন ঠিক তেমনি শ্রুতি স্ত্রী তার স্বামীকে বশীভূত করেন। তাই ফাল্গুনী পূর্ণিমা আমাদের কাছে কাউকে শ্রীমদ্ ভগবত গীতা উপহার দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন, যার মধ্যে রয়েছে নিজের বাড়ির শ্রীমদ্ ভগবত গীতা আনা নিজের বাড়িতে। এই ফাল্গুনী পূর্ণিমাতে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুরু করতে পারেন আপনারা এই বিশেষ শুভ দিনে। এমনকি প্রতিদিন যদি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কমপক্ষে একটি শ্লোকও আপনারা পাঠ করতে পারেন গীতা থেকে, তাও অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। ফাল্গুনী পূর্ণিমায় আমরা শ্রীমদ্ ভগবতের পাদ পদ্মের সেবা করব। পরিবার, ব্যক্তির উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত পড়বে। এই ফাল্গুনী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সময় আপনারা অবশ্যই বিশেষ করে শুভ দিনটিতে ভগবান সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। একজন ব্যক্তি যদি শুভ ফল লাভ করতে চান তাহলে অবশ্যই এই শুভ দিনে সত্যনারায়ণের পূজা অর্চনা করে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা এই শুভ দিনে অবশ্যই জপ করুন। অন্তত পক্ষে ফাল্গুনী পূর্ণিমার দিনটি আপনি শুভ কার্যের মাধ্যমে শুরু করুন। এছাড়াও এই দিনে স্নান, দান, ধ্যান, জপ তপের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই পূর্ণিমা তিথিতে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে ব্যক্তি পুণ্যফল লাভ করেন। যদি এটি সম্ভব না হয় তাহলে এই দিন অবশ্যই আপনার বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন আপনি। ধর্মীয় বিশ্বাস অনুসারে উমা মহেশ্বর উপবাস পালন করলে সম্পদ ও সমৃদ্ধি আসে। এই উপবাস নিজের জীবনের ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে পারে। তা অবশ্যই বিশেষ করে আপনারা এই ফাল্গুনী পূর্ণিমায় উপবাস বা ব্রতটি পালন করবেন। তারই সাথে অবশ্যই সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই জপ করে আপনারা পরবর্তীকালে এই শুভ সময়ে আপনারা এই দুইটি গাছের শিকড় হাতে ধারণ করবেন। আপনারা বলা হয়েছে 3 মার্চ মঙ্গলবার দিন ফাল্গুনী পূর্ণিমা তিথি, বিশেষ দিন এটি। দোল পূর্ণিমার এই শুভ দিনে আপনারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আচার অনুষ্ঠান শুরু করবেন। অবশ্যই এই দিনে ব্রতটি পালন করবেন পূর্ণ ভক্তির সাথে। হলুদ ফুল, হলুদ ফল, লাল চন্দনের পেস্ট উৎসর্গ করে ভগবান সত্যনারায়ণের পূজা অর্চনা করবেন। যদি আপনি এই আচারটি অত্যন্ত ভক্তির সাথে করেন তাহলে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। ভগবান বিষ্ণুর সামনে আচার অনুষ্ঠানের পর এখন পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সাথে সত্যনারায়ণের ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন। সবশেষে এই পূর্ণিমা এবং পূর্ণগ্রাস
চন্দ্রগ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ বা সত্যনারায়ণের কথা শ্রবণ করা অত্যন্তই শুভ হতে পারে। এই শুভ উপলক্ষে আপনারা 5 ধরনের প্রসাদ নিবেদন করতে পারেন, তা গ্রহণ শেষে এবং বলা হয়েছে পূর্ণিমা শেষেও আপনারা নিবেদন করতে পারেন। অবশ্যই আপনারা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই বিশেষভাবে আপনারা ভগবান বিষ্ণুর অবতার সত্যনারায়ণকে পূজা অর্চনা দিবেন। তার সাথে রয়েছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় ফাল্গুনী পূর্ণিমার আচার কিভাবে পালন করা উচিত, এই দিনে পূজা অর্চনা সম্পূর্ণভাবে আপনারা দুপুর 12টার আগেই সম্পূর্ণ করে নেবেন। যদিও চন্দ্রগ্রহণ বিকালেই পড়ছে, তো অবশ্যই আপনারা পূর্ণিমার উপবাস ব্রত আপনারা চালিয়ে যাবেন, তা অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আপনারা এই দিনে যেহেতু দোল পূর্ণিমা, তাই সম্পূর্ণ নির্জলা উপবাসও ব্রত পালন করতে পারেন। তারপর পরের দিনে উপবাস ভঙ্গ করতে পারেন। আপনারা অবশ্যই এটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এইবার আসুন আপনারা শ্রবণ করুন এমন দিনে কোন সেই গাছের শিকড় যা আপনারা পরিধান করবেন। চন্দ্রগ্রহণের সময় এই দুটো গাছের মূল ধারণ করতে পারেন। এই দুটো গাছের মূল যদি আপনারা ধারণ করেন, জীবনে যত অশুভ শক্তি রয়েছে, পরিবারে যত অশুভ শক্তি রয়েছে, সবগুলো দূরীভূত হবে এবং যে কোনো সমস্যা খুব সহজেই আপনার সম্পূর্ণ হবে। জীবনে সুখ সমৃদ্ধি লাভ, অর্থ প্রাপ্তি সবকিছুই আপনার এই শুভ দিনে তা আপনি প্রাপ্ত করতে পারবেন যদি আপনি এই মূলটি ধারণ করতে পারেন। সবকিছু ভগবান বিষ্ণুর কৃপায় আগমন ঘটবে। চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে আপনারা বেলগাছের মূল ধারণ করতে পারেন। যেহেতু বেলগাছের মূল দিয়ে যে কোনো ক্রিয়া চন্দ্রগ্রহণের সময় করলে বেশি কাজে আসে, তবে আপনারা কোনো শুভ দিনে তা করতে পারেন। কিন্তু অবশ্যই আপনারা, যেহেতু এই হচ্ছে দোল পূর্ণিমার দিন 3 মার্চ মঙ্গলবার আর ফাল্গুনী পূর্ণিমা তিথি রয়েছে, তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি এই দিনেই করবেন। অত্যন্ত শুভ ফলদায়ক, আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। বেলগাছের মূল বিশেষ করে এই দিনে 1 বা 2 কর মতো আপনারা তুলে নেবেন। তারপর আপনারা ভালো করে মূলটি পরিষ্কার করে চন্দন মাখিয়ে, লাল চন্দন বা আপনারা সাদা চন্দনও মাখাতে পারেন। আপনারা লাল বা সাদা কাপড়ে তা জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ দেখিয়ে সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে ধারণ করতে পারেন। বিশেষ করে মেয়েরা বা মায়েরা আপনারা হাতের বাম হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। এই ক্রিয়া যদি আপনারা করতে পারেন তাহলে নেতিবাচক প্রভাব দূরীভূত হবে, অর্থাৎ নেতিবাচক শক্তি কমাতে এবং জীবনে ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে বলেই বিশ্বাস করা হয়। এটি ধারণ করলে জীবনের নির্দিষ্ট উদ্দেশ্য সফল এবং সকল ইচ্ছা পূরণ হবে। বেলগাছকে পবিত্র এবং সুরক্ষা, আরোগ্যের প্রতীক বলেই মনে করা হয়, যা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। চন্দ্রগ্রহণের সময় এই ক্রিয়াকলাপ করলে তা বিশেষ কার্যকরী ক্ষমতা প্রসিদ্ধ হয়। কিন্তু সর্বদাই আপনাকে মনে রাখতে হবে, বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এই ক্রিয়াকলাপটি করা অবশ্যই উচিত। সর্বদা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মন্ত্র জপ করে ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই ক্রিয়া সম্পূর্ণ করলে আপনার জীবনে যে কোনো কাজ দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিল, কোনো মতেই সম্পূর্ণ হচ্ছিল না, সেই কাজটি, অসফল কাজটিও সফল করতে পারবেন। আপনারা নিজের যোগ্য সম্মান লাভ করতে পারবেন। এই মূল ধারণ করতে পারলে পরিবারে অশান্তি থেকে মুক্ত ঘটবে, নিজেকে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে, সন্তানের পড়ালেখার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে। শুভ দিনে যদি আপনারা চন্দ্রগ্রহণের সময় বেল গাছের মূল ধারণ করতে পারেন। আর আপনাদেরকে যে দ্বিতীয় গাছের মূলের কথা বলবো, আর সেই গাছটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ। শ্বেত অপরাজিতা গাছের মূল এই চন্দ্রগ্রহণ বা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড় ধারণ করা অত্যন্তই শুভ হতে পারে। নীল রঙের অপরাজিতা ফুল শিবের অত্যন্তই প্রিয়। এই গাছ খুব সহজেই আমরা পেয়ে যাব, তাই এই গাছের মূল দিয়ে যদি এই কার্যটি করেন আপনারা, তাহলে জীবনে অনেক সমস্যা দূরীভূত হবে। বিশেষ করে চন্দ্রগ্রহণের এই শুভ সময় শ্বেত অপরাজিতা গাছের মূল চন্দ্রগ্রহণের দিন বা ফাল্গুনী পূর্ণিমার দিন অবশ্যই 2 ইঞ্চির মতো করে তুলতে হবে। সেই মূলটিকে ভালো করে
পরিষ্কার করে নিতে হবে এবং সাদা বা লাল কাপড়ে জড়িয়ে শিবের চরণে রেখে ধূপ ধুনো দেখিয়ে তারপর সাদা সুতো দিয়ে হাতে বা কোমরে বাঁধতে হবে। অবশ্যই মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন। এই গাছের মূল যদি আপনারা আলমারি বা নিজের মানিব্যাগে রাখতে পারেন তাহলে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই ক্রিয়া কার্যটি করার আগে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু এবং প্রভু শিবকে স্মরণ করে বিশ্বাস আর নিষ্ঠার সাথে পালন করতে হবে। তবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন এবং সম্পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। এই কাজ করতে পারলে আপনার আটকে থাকা কাজ খুব সহজেই সফলতা প্রাপ্ত হবে এবং শত্রু দমনে বিশেষ কার্যকারী হবে। গোপনীয় শত্রু দমনে যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে আসবে। যদি আপনারা এই ফাল্গুনী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিশেষ শুভ যোগে এই দুটো গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন বা সাথেই রাখতে পারেন, তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন। এই চন্দ্রগ্রহণের সময় বা পূর্ণিমা তিথিতে হাতে বা কোমরে পরিধান করবেন কোন গাছের শিকড় বা মূল। এই দিন অবশ্যই দেবী লক্ষ্মীকে স্মরণ করে এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। এই হাতে এই দুটো শিকড় আপনারা ধারণ করবেন যা বলা হলো শ্রীং কমলে কমলায় ভদ্র প্রসিদ্ধ ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। জপের শেষে দেবী লক্ষ্মীর কাছে আপনার আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখের জন্য প্রার্থনা করবেন। বিশ্বাস অনুসারে ফাল্গুনী পূর্ণিমায় এই বিশেষ কাজটি ভক্তি সহকারে করলে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এর ফলে আর্থিক সমস্যা দূর হয়, ঘরে ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। এই দুইটি গাছের শিকড় আপনারা অবশ্যই টাকা রাখার জায়গায় রাখতে পারেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এই ক্রিয়াকলাপটি সন্ধ্যায় বা রাতের দিকে এই কাজটি করতে পারলে বেশি ফলপ্রসূ হয় বলেই বিবেচিত। সর্বদাই ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী ও প্রভু শিবকে স্মরণ করে এই দিনে এই ক্রিয়া কার্যটি সম্পূর্ণ করতে হবে আপনাদের। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। এই শুভ দিনে এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বন্ধু বান্ধবের এবং প্রতিবেশী সকলের সাথে যদি শেয়ার করতে পারেন তো অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে মূল্যবান কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।